চিৎকার শুনি তখন আমাদের প্রত্যেকের কান্না পায়। আমি একজন সাধারণ স্টুডেন্ট এবং আমি একজন ক্ষুদ্র আর্টিস্ট, এর জন্য ক্ষমা চেয়েও আর লাভ হবে না, ক্ষমা চাওয়ার দিন শেষ হয়ে গেছে। এখন শুধু একটাই সিদ্ধান্ত, সরকারের পতন হতে হবে এবং সরকারকে পদত্যাগ করতে হবে। এভাবে যেন হুমকার দিয়ে কথা বলছিলেন ছোট্ট পর্দার অভিনেত্রী আরোহী মিম। ছোট পর্দার আরোহী মিম যে কথাগুলো বলেছে, এমন কথা এখন পর্যন্ত কেউ অবধি বলার সাহস করেনি। কি বলছেন তিনি জানতে হলে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন। আমি যেটাকে অন্যায় মনে করি সেই অন্যায় প্রতিবাদ করতে আসছি। আমি কোনো দলের পক্ষ নিয়ে কথা বলতে আসি নাই। আমার যেটা মনে হয়েছে ন্যায় কোনটা অন্যায়, আমি সেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে আসছি। আসলে যা দেখতেছি আমরা সেভাবে ঘরে বসে থাকা যায় না। আমাদের যতগুলো চিৎকার শুনি তখন আমাদের প্রত্যেকের কান্না পায়। আমি জানি না কোন বিবেকে গিয়ে পুলিশগুলো এভাবে গুলি করে আমাদের ভাই বোনদের মারছে। আমরা নিজেরা যাদের বিবেক বোধ আছে তারা কখনো এসব মেনে নিতে পারবে না। তাই আমি আজকে রাজপথে আসছি। তারা একটা ন্যায্য দাবি করেছিল, সেই ন্যায্য দাবি যদি সে সঠিক সময় পালন করতো বা সেটা মেনে নিত, তাহলে আজকে আমাদের এই ভাই বোনরা মারা যেত না, আজকে আমাদের এই রাস্তায় মিছিলে দাঁড়াতে হতো না এবং আমাদের এই কথাটা বলতে হতো না। আমরা এখনো কোনো স্বাধীন নাগরিক না, আমরা এখনো বাক স্বাধীনতা পাইনি, আমরা এখন সঠিকভাবে কথা বলতে। আজকের পর আমার কি হবে সেটাও আমি জানি না। আরোহী মিম আজকে শিক্ষার্থীদের সাথে আন্দোলনে নেমেছেন, আর আন্দোলনে নেমেই যেন হুঙ্কার দিয়ে কথা বলেছেন। তার সরাসরি একটাই কথা, সরকারের পতন চাই। এর বিপরীত কোনো পরিকল্পনা এখন আর হবে না, তার কারণ সেই সময় শেষ হয়ে গেছে। এই সরকারের কাছে বিচার দিলে নতুন করে কোনো বিচার হবে না, শুধুমাত্র বিচারের নামে নাটক হবে। তাই সরাসরি পতন চাই। এ সময় পলকের উদ্দেশ্যেও তিনি বলেন, নতুন করে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই। ক্ষমা যা চাওয়ার আগে যদি চেয়ে নিতেন তাহলে হয়তোবা কোনো সমাধানে আসতো, কিন্তু এখন আর ক্ষমা চাওয়ার কোনো সুযোগ নেই। এখন শুধু একটাই কথা, সরাসরি পতন অথবা পদত্যাগ, দুটার একটাই আপনাদেরই করতে হবে। পুলিশ হচ্ছে সরকারের চামচা। পুলিশকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, র্যাবকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, ছাত্রলীগকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, তারা তাদের মতোই কাজ করেছে। আরোহী মিমের এমন সাহস দেখে আপনার কি মনে হচ্ছে? কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।